এদিকে ইসিতে প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক করছে বিএনপির একটি প্রতিনিধি দল। দলের নেতৃত্ব দিচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। দুপুর 12:30টার পর শুরু হয় এই বৈঠক। তবে কি নিয়ে আলোচনা হচ্ছে তা এখনো জানা যায়নি। তবে আজ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার কন্যা জাইমা রহমানের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবার কথা রয়েছে। এ বিষয়ে সিদ্ধান্ত জানাবে কমিশন। এছাড়া কাল শেষ হচ্ছে মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ। এই বিষয়ে আরো জানাতে যোগ দিচ্ছেন আশিকিন প্রিন্স। যাচ্ছি তার কাছে। প্রিন্স, আপনি আমাদেরকে জানাবেন যে বৈঠকে কারা কারা বসেছেন এবং কি বিষয় নিয়ে আলোচনা হতে পারে, আপনার কাছে কোনো তথ্য আছে কিনা? কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। শ্রেয়া 12:30টার দিকে মূলত বৈঠকটি শুরু হয়েছে। বৈঠকে বিএনপির পক্ষ থেকে নেতৃত্ব দিচ্ছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, অন্যদিকে প্রধান নির্বাচন কমিশনার রয়েছেন। তবে বৈঠকে কি নিয়ে আলোচনা হচ্ছে এখন পর্যন্ত কিন্তু আমরা জানতে পারিনি বা বিএনপির পক্ষ থেকেও কোনো বিষয়ে তথ্য দেওয়া হয়নি। বৈঠকটি চলছে, হয়তোবা বৈঠক শেষ হবার পরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সাংবাদিকদের সাথে কথা বলবেন, তখন হয়তো আমরা জানতে পারবো যে কি নিয়ে আলোচনা হলো। তো মূলত দুটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। একটি বিষয় হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার কন্যা জাইমা রহমান গতকাল ভোটার নিবন্ধনের একটি আবেদন করেছেন। তো এরই মধ্যে তাদের এনআইডিটি সম্পন্ন হয়ে গেছে। তো ভোটার হিসেবে নিবন্ধনের জন্য যেহেতু আবেদন করা হয়েছে, সেই আবেদনটি আজকে নির্বাচন কমিশনের যে কমিশন সভা সেটিতে উঠানোর কথা ছিল, গতকাল বলেছিলেন সিনিয়র সচিব। তবে আমরা জানতে পেরেছি যে সেই বৈঠকটি হচ্ছে না, এটি নথি আকারে বিভিন্ন কমিশনারের কাছে পাঠানো হবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যে আগামীকাল শেষ হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ। এরই মধ্যে এনসিপির পক্ষ থেকে মনোনয়ন জমা এবং প্রত্যাহারের যে সময়সীমা সেটি যাতে বৃদ্ধি করা হয় সেই বিষয়টি নিয়ে কিন্তু নির্বাচন কমিশনে একটি আবেদন করা হয়েছে। তো সেই ক্ষেত্রে এই বিষয়গুলোর আলোচনা হবে কিনা সেটি এখনো বলা যাচ্ছে না। তবে বৈঠক শেষে আমরা বলতে পারবো যে কি নিয়ে আলোচনা হলো। শ্রেয়া, ধন্যবাদ প্রিন্স। সিইসির সাথে বিএনপির বৈঠকের খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম নির্বাচন কমিশনে।